4 থেকে 5 মাস ভাঙড়ের বেশিরভাগ ছেলের বাইরে রেখেছে, আমাদের জব্দ করতে পেরেছে। টোটাল পশ্চিমবাংলার মানুষ, টোটাল পশ্চিমবাংলার টিএমসির নেতারা আর এই প্রশাসন ভাঙড়টাকে এরকম চাপটে রেখেছে। আমাদের কর্মীদের, আমাদের নেতাদের আমরা চাপটে গিয়েছি, কিন্তু আমরা দুমড়েছি, ভাঙার সাহস ওদেরকে হয়নি। 2026-এ কীভাবে ভাঙতে হয়, কিভাবে তোমাদের ঘাম জড়াতে হয়, সেটা আমরা দেখিয়ে দেবো 2026-এ। পারবো তো? 2023 থেকে টিএমসির নেতারা আবার এত চালাক, ওরা আবার অঙ্ক করেছে ওরা হিন্দু বুথগুলো জিতবে। ভালো করে ওরা হিন্দু বুথ ওর কাছে সব দিয়েছে, যে বলছে না আগে ভাবতাম 6টা অঞ্চলে জিতবে, এখন আবার 9টা অঞ্চলে জিতবে। ওর কাছে হিন্দু বুথগুলোর ক্যালকুলেশন দিয়েছে। শুনে রাখো, যদি র্যাগিং করতে যাও, ওই যে স্কুলের বাইরে বেঁধে রেখে ভোট করাবো আমরা, এটা বলে দিয়ে গেলাম। প্রশাসন থাকবে, পুলিশ থাকবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেঁধে রেখে আমরা ভোট করাবো, প্রত্যেকটা বুথে আমরা ভোট করাবো। পারবো কি না? বহুত হয়েছে। আজকে দেখছিলাম টি20 খেলা শুরু হয়েছে, একটা বার শুরু করো, দেখবে সব ম্যাক্স ফিক্সিং করা শুরু করে দেবে, বুথে বুথে সব ম্যাক্স ফিক্সিং করা শুরু করে দেবে। আপনাদের বলছি সময় আছে, শুধরে যান। আমরা ভাঙড়বাসী ভাঙড়ে থাকবো, ভাঙড় থেকে আমরা কোথাও যাব না। কিন্তু যে গন্ধ আলু, পচা আলুটা আমাদের মাজায় ফেলেছে, তাকে নিয়ে আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করেই ছাড়বো তাকে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চিহ্নের নাম খাম। 2026-এ ছুটিয়ে দেবো তোমাদের ঘাম, তাই তো? তোমাদের আর আমাদের মধ্যে একটাই তফাৎ, তোমাদের চেয়ারগুলো কি যখন মিটিং শুরু হয় সরাতে হয়, আর আমাদের চেয়ারগুলো তুলে এক জায়গায় জড়ো করতে হয়, তাই তো? আবার সামনে বাচ্চাদের এরকম ফটো তুলে পোস্ট করে। অন্য অন্য আমাদের ক্যানিং বিধানসভায় প্রচার হচ্ছে না, এরকম যখন র্যালি চলে বাচ্চারা তো আনন্দে আসতে পারে। একটা আমার গ্রামের উপর দিয়ে যখন র্যালি যাবে বাচ্চারা আসতে পারে তো? এই বাচ্চা যদি আমার র্যালিতে আসতে পারে, এই বাচ্চার মা বাপটা কি টিএমসি করবে নাকি? এই বাচ্চার যদি এত তেজ হতে পারে, তাহলে ওর বাপ মার কত তেজ, তাই তো? আমি কটা কথা বলেছিলাম 2021 সালের পর থেকে, যে সম্ভবত লোকসভা ভোটের সময় পলিরহাট বাজারে जब गिदड़ की मौत आती है तो शहर के तरफ भागती है। যখন টিএমসি নেতাদের শেষ অবস্থা আসে, ভাঙড়ের জমিনে আসে। প্রমাণ হয়ে গেল কি না? ফিনিশ হবে কি না? ক্যারিয়ার এন্ড অফ দ্য ডে, তাই তো? ফিনিশ। আপনি বারবার বলেন না নওশাদ সিদ্দিকী ভাইজানকে, যে জঙ্গিপাড়া থেকে জিতে আসো, তোমার দম থাকে তা লাল চিহ্নে ক্যানিং থেকে একবার জিতে আসো। লাল চিহ্নে কাস্তে হাতুড়ি তাড়ায়, তোমার যদি দম থাকে ক্যানিং থেকে একবার জিতে আসো। এমন বাঁশ তোমার পিছনে লাগিয়ে দিয়েছি, না পারতেছো খেতে, না পারতেছো শুতে, তাই তো? আমি বক্তব্য বেশি লম্বা দিই না। ভাইজান রাস্তায় আছে, হয়তো 1 থেকে 2 মিনিট, অসুবিধা হবে নাকি? প্রশাসন বন্ধুদের কাছে অনুরোধ করব, যে আপনারা যেই পরিচালনা করছো, মন থেকে বলছি, ভাঙড়বাসী চালতে বেরিয়া অঞ্চলের তরফ থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরেও যে বলি যে গাঁজাখোরদেরও সিকিউরিটি দিতে হয়, এটাই তার প্রমাণ। যে বোম বাঁধে তাকে সিকিউরিটি দিতে হয়, ওয়াহিদুল ইসলাম তার প্রমাণ, তাই তো? আর একজন সিকিউরিটি লওয়ার জন্য ঘুরছে রাতের বেলা। কালকে রাতের বেলা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমাদের উত্তর কাশীপুর থানায়। টিএমসি নেতারা তো ঘুমিয়ে দেখে জেগে স্বপ্ন দেখে। আমি তো বলবো ভাঙড় থানার অফিসাররাও কারিমুলের নামে স্বপ্ন দেখে। বোম পড়লেই, কোনো কিছু হলেই তুই কোথায় আছিস? আমি আর কি করতে পারি ভাই? সাথে সাথে ফটোটা তুলে দেখাতে পারি আমি অমুক জায়গায় আছি। তাছাড়া দেখি, তা সত্ত্বেও আমাদের নামে কেস, আমার নামে কেস। তবে শুনে রাখো, আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী। 5 টাকার পেনের খোঁচায় তোমাদের এই আয়োগুলোকে আমরা হাইকোর্টে টেনে নিয়ে যাব না, যাব 26-এর পর এই আয়োগুলো, যেগুলো আমাদের ছেলেদের, একরামুল ভাই বলছিল সাধারণ নিরীহ ছেলে, তাকে 18 দিন জেল কাটিয়েছো। এটা তো অনেক দূর কি বাত। প্রত্যেক গ্রামে, প্রত্যেক বাড়ি থেকে কেস তো আছেই আছে, একটা ছেলেকে জেল কাটিয়েছো। আমরা ওয়াকাফ আন্দোলন করতে গিয়েছিলাম, আপনি মোল্লা বলে দাবি করেন, আপনার নামের পাশে মোল্লা আছে, দম আছে নওশাদ সিদ্দিকীর মতো বিরোধী হয়ে শাসকের চোখে
বিশ্বাসঘাতকের চটকিতা করো না কেন, এরকম যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার দলে বিধানসভার ভিতরে একটা বিরোধী করে দেখান, ওদের যেদি লাশ পুড়িয়েও দেওয়া হয়ে যায় ওদের কোনো কষ্ট হবে না। আমাদের লাশ কবর দিতে হবে, হিন্দু ভাইদের কষ্ট শাসনে দাও করতে হবে। ওই জন্য আকা বাহিনীর জন্য আমাদের যারা করছিল, আমরা সোনপুর বাজারে আন্দোলন করতে গিয়েছিলাম, সেইখানে গিয়ে কেস খেয়েছি। সত্যিকারের বলবো 38-39টা কেস আমার নামে, সব থেকে গর্বের কেস সোনপুর অকাপ আন্দোলনে যে কেসটা খেয়েছিলাম, গর্ব করে বলি সেই কেসটা সত্যিকারের কেস খেয়েছিলাম। 23 থেকে অনেক টাকা লুটে তুমি নিয়ে গেছো। ভাঙড়ের নেতারা, টিএমসির নেতারা অত কাঁচা না, তারা বলছে যে টাকাগুলো নিয়ে গেছো তুমি ভাঙড় থেকে, এই 26শে ভোটে তোমার ক্যানিং থেকে সেই টাকাগুলো আবার আমরা ভাঙড়ে এনে দেখাবো। কি গো, ভাড়া করে আনা হয়েছে নাকি? মাথা পিছু 500 টাকা করে ধরো, যদি এরকম একটা প্রোগ্রাম হয়ে যায় তাহলে কত টাকা খরচা হবে, তাই তো? আপনি বলছেন যে আমার বিশাল জনপ্রিয়তা যদি কারুর থাকে তাহলে একটা বিধানসভায় 2 জায়গায় আন্দোলন হয় না, প্রত্যেকটা মোড়ে মোড়ে আন্দোলন হওয়া উচিত ছিল কি ছিল না? আর এরা টিএমসির নেতা করতে গিয়ে এত বড় চাটুকারিতা শুরু করেছে। যাকে নিয়ে চামচাগুলো পোস্ট করছিল যে আমাদের এই ভাঙড়ের একটা ছেলে ওইখানে ক্যানিংয়ে দাঁড়িয়েছে না, যে সকাল আমরা 9টার সময় গিয়ে দেখি, ওই দিনও আসেনি, কিন্তু ওই যে মালগুলো বলছিল না, ওরা পঞ্চায়েত ভোটের সময়কার কথা বলছে, ভালো করে মিলিয়ে দেখুন। পঞ্চায়েত ভোটের সময় লড়াই এসেছিল, এখান থেকে খালটা পার করে ওর বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছিল। অনেক তো মানুষ তারা পেশাবখানায় বাথরুমে গিয়ে আশ্রয় নিয়েছিল। আমি যখন জেলে যাই 2023 সালে, একদম প্রথম দিনে, গল্প কথা না, এখনো বলছি, ফেস টু ফেস যারা আমাদের ছেলেরা জেলে গিয়েছে, দুঃখে বলে একটা ম্যাড আছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে ভাঙড়ের ছেলেরা আমরা নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম, আমাদের মেশিন সব নতুন আবার অনেক দামি, বলে লড়াইয়ের আগে আমরা মেশিন থেকে দানা কাটাচ্ছি, বলে সে তাদের কি গতি। কিন্তু যখন আমার মহিউদ্দিন ভাইয়ের লাশটা যখন পড়ে যায় না, তখন তাদের মেশিন থেকে দানা কাটা বন্ধ হয়ে গিয়েছিল, চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছিল। সত্যিকারের আইএসএফের ছেলেরা যে বীর যোদ্ধা, তার মুখ থেকে শুনে সেই দিনই প্রমাণ হয়ে গিয়েছিল যে আমরা ভাঙড়বাসী সত্যি, আমরা মায়েরা যা জন্ম দিয়েছে সবাই এক একটা বীর সন্তান। পারতাম তো বিক্রি হয়ে যেতে, সেই মোস্তানটার কথা শুনে আরো আমাদের লড়াইয়ের করার তীক্ষ্ণতা আরো বেড়ে গেল, তাই তো? আমাদের টিএমসি জয়েন করার দরকার নেই, শুনে রেখে দাও। আমরা আতা পাতা আমচা চামচা জয়েন করাই না, ডাইরেক্ট গাছ জয়েন করাই, তাও ফলকার গাছ, ডাইরেক্ট গাছ জয়েন করাই, ফলকার গাছ, তাই তো? আমাদের কাছে যারা জয়েন করে দেখবে তাদের মুখের হাসি দেখলে জাহান শান্তি। ওতে একটা জিনিস 3-4 বার করে জয়েন করাচ্ছে, বলে না? তাহলে এরা তো মাথা মোটা, সে কত বড় মাথা মোটা, একটা স্টেজ ছাড়া আর একটা একই মানুষ 3 বার করে জয়েন করাচ্ছে, বলে আইএসএফের ছেলেরা জয়েন করাচ্ছে। আইএসএফের ছেলেরা অতটা সহজ না যে নিজেদের মেরুদণ্ডটাকে বিক্রি করে দেবে, অতটা সহজ তুমি এখনো পাওনি। ভাঙড়ের মানুষকে চেনা, এই ভাঙড়ের মানুষ 2021 সালে টোটাল পশ্চিমবাংলাকে লড়াই করতে শিখিয়েছে না শেখায়নি। যারা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে 2500 ব্লাড দেয়, তাদেরকে ভয় দেখালে চলবে ভাই? আরে অন্য বিধানসভায় তো সুই দেখলে পালায়, আর আমাদের রক্ত দেওয়ার জন্য আগিয়ে আসে। 60-50 বছরের ঊর্ধ্বে ব্লাড লো হয় না, 60 বছরের বুড়ো এসে বলছে আমার একবার লাও, আমার একটু ব্লাডটা লাও, তা ঝগড়া করে। তাহলে আমাদের সাথে লাগতে আসলে পারে? অতটা সোজা না। তোমার রাতে ঘুম হারাম আর দিনে ঘাম ছুটিয়ে ভাঙড়ের মানুষ তোমাকে এখান থেকে বিদায় করাবে, পারবো তো? আমরা অঙ্গীকারবদ্ধ হই, আমাদের দরকার নেই আমাদের বিধায়ক কি করেছে না করেছে। 2026-এর আগে বলেছিল আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেবো, কিন্তু না, আমি বলছি আমরা যেখানে আছি, সাধারণ মানুষ যেখানে আছে, তোমাদেরকে আগে জিরো করাবো, জিরো থেকে আবার স্টার্ট করবো 1 2 3 4, ঠিক তো? জিরো করাবো ওদেরকে আগে, তারপর আবার উন্নয়ন কিভাবে হয় আমরা ওদেরকে শেখাবো। টোটাল এই যে গরিব মানুষের, আপনারা যে ভয়ে ভাবছেন যে 60,000 টাকা ঘরে ঢুকছে, ভয়ে টাকা আদায় করেন না, একবার বিরোধী করে দেখেন। এই 60,000 টাকা বীর সন্তানের মতো আপনাদের হক আপনারা পাবেন, মাথা নিচু করে না, মাথা উঁচু করে ঘরের টাকা পাবেন। অনেক জায়গায় হচ্ছে তো, এখনো ঘরের টাকা ঢুকছে।
আবার 10,000 করে নিয়েছে। তাহলে এই সবগুলো টোটাল ডকুমেন্টস লিখিত করে প্রশাসনের কাছে থানায় জমা দাও। আমার যতটুকু ধারণা আছে প্রশাসনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। তাই তো আপনারা 8টা করেন আর 80টা করেন। আমরা ন্যায়ের পথে ছিলাম, ন্যায়ের পথে আছি, ন্যায়ের পথে থাকবো, অন্যায়কে ভাঙড় থেকে তাড়াবো। তাই তো প্রথম কথা হচ্ছে ওইদুল ইসলামটা কে? ওইদুল কে? তার নাম একাধিক আমার এই মঞ্চ থেকে বলার দরকার নেই, কেননা আমরা ওইদুল ইসলামকে কি বলে জানি। যে ওইদুল বোমা বাঁধতে গিয়ে যার দ্বারাই বোমার আঘাতে দুটো মানুষের প্রাণ গিয়েছে, সেই ওইদুলের নাম এই মঞ্চ থেকে হবে না। কারণ এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মঞ্চ, যে মঞ্চটা ঐক্যর কথা বলে, যে মঞ্চটা ভালোবাসার কথা বলে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা পীরজাদা নওশাদ সিদ্দিকীর আদর্শই আদর্শিত। তাই বলবো, যারা বিজ্ঞ ক্রিমিনাল আছে, তাদের দ্বারাই জনগণের যাদের দ্বারাই ক্ষতি হচ্ছে, তাদের নাম আমরা প্রকাশ্য করব না। ওই জন্য বাংলায় সবসময় আমি একটা কথা বলি, जीना है तो जी भर के जियो, ऐसा घुट घुट करके नहीं। मैं ये बोलना चाहता हूँ, বাঁচতে যদি হয় বাঁচার মতো যাচো, এই বেঁচে থেকে মরে লাভ নেই। আমরা আজ আছি তো কাল নেই ভাই। আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি 2021-এর বিধানসভায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আমরা 26,000+ ভোটে জিতিয়েছিলাম এই ভাঙড় 148 নম্বর বিধানসভা থেকে। আমরা সেই অঙ্গীকারবদ্ধ তখন নওশাদ সিদ্দিক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাত্র 3 মাসের দল ছিল। সেই সময় যদি আমরা এত ভোটে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যদি বিধানসভায় পাঠাতে পারি, আজকের বিজ্ঞ 5টা বছর পার হয়ে গেছে, এই 5টা বছর কত ভোটে নওশাদ সিদ্দিকীকে ফের বিধানসভায় পাঠাতে পারবো? দু একটা চুনোপুটিকে দেখে ভয় নেই। শোনো, একটা গল্প বলি আমি, এই গল্পটা একটু শুনে রাখো। আমাদের কৃষ্ণমাটি, আমি ভাই কৃষ্ণমাটির ছেলে, আমাদের এই কৃষ্ণমাটিতে দুটো নামে এক পরিচিত, তাদের নাম আমি মুখে নেই না। আমাদের একটা ছেলে আছে, এখানেই আছে, সেই ছেলেটা সত্যিকারে ভালো, ঝাল তুলে খায়। ঝাল চেনো, যে কাঁচা লঙ্কা, তাকে কোন কেসে ফাঁসিয়েছে জানো? তাকে সে 18 দিন জেল খেটে সে বাড়িয়েছে। আমার থেকেও পাতলা, আমি পাতলা মাল বলে এরা মনে হচ্ছে নাকি? আমি পাতলা মাল হতে পারি, কিন্তু মাথা যদি একবার গরম হয়ে যায়, ওদের কাউকে ছেড়ে আমরা কথা বলি না। তো যাই হোক, সেই ছেলেটাকে মাত্র 18 দিন জেল খাটিয়ে নিয়ে এসছে। কিসের কেসে জানেন? সেই পলিহাটে একটা ঝামেলা হয়েছিল অনন্তপুরে। সেই ঝামেলায় কি হয়েছিল, আপনার একটা ক্রিমিনাল আছে না, নাম বলো না, ওই পাকা বলে কোন ক্রিমিনাল, হ্যাঁ, ওই ক্রিমিনালের দ্বারাই একটা ঝামেলা হয়েছিল না। সেই ঝামেলার কেসে আমাদের কৃষ্ণমারি থেকে একটা ছেলেকে তোলা হয়েছিল। সেই ছেলে এখানে উপস্থিত আছে, আমরা দেখাতে পারি। জানো, ওর বাড়িতে রেড হয়েছে। রেড কিসের জন্য? আরে সত্যিকারে সে ভালো ছেলে। আমরা উত্তর কাশীপুর তথা আমাদের বিজয়গঞ্জ থানার পুলিশ প্রশাসনকে আমি খুব শ্রদ্ধা করি, আমি ব্যক্তিগতভাবে অনেকজনকে শ্রদ্ধা করি, কিন্তু এই সমস্ত কেসগুলো এই ছেলেদেরকে দেওয়া আদেও উচিত নয়। তবে যাই হোক, আমি অনেক কথা বলেছি, লাস্ট আমি একটা কথা বলে দেই ভাই। আগামী এই 29 তারিখ আসছে, জানি তো, এপ্রিল মাসের 29 তারিখ। আমাদের কাছে একটাই বক্তব্য থাকবে, আপনি ভোট দেবেন কাকে? আপনি আপনার ভোটটা ঢেলতে যাবেন কাকে? আজকের সেই 1952 থেকে শুরু করে 1977 পর্যন্ত কংগ্রেস পিরিয়ড, তারপর তো 1977 থেকে 2011 পর্যন্ত সিপিএমের পিরিয়ড, এই 2011-র পর থেকে এই বর্তমানে 2026-এর মমতা ব্যানার্জির পিরিয়ড। কোনো দল স্থায়ী হতে পারে না ক্ষণিকের জন্য। যে কটা টিএমসির বন্ধুরা শুনছে শুনে নাও, যদি কংগ্রেসকে 1952 থেকে 1977 যদি সিপিএম তাড়াতে পারে, সেই সিপিএমকে যদি তাড়াতে পারে টিএমসি, এটাও মনে রাখবেন, এই টিএমসিকে তাড়াবে এই জনগণ। আগামী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসছে, তাই বলবো সাবধান হয়ে যাও। আমরা পাতলা মাল বলে ওরকম মনে করো না, দেখে নেবে খুদে লঙ্কায় ঝাল বেশি। তাই যাই হোক, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে ইতি করলাম। ধন্যবাদ আমাদের পাতলা নেতাকে।